হ্যাঁ यार ভারত সেই টিমের কাছে সিরিজ হেরে যায়, সেই টিমের কাছে ম্যাচ হেরে যায় যে টিম চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য কোয়ালিফাই পর্যন্ত করতে পারেনি। হ্যাঁ, আর এর থেকেও বড় কথা হচ্ছে যে ওই শ্রীলঙ্কার টিমে মেন প্লেয়ারগুলোও ছিল না। পতিরানা ছিল না, হাসারাঙ্গা ছিল না, মধুসাঙ্কা ছিল না, তুষারা ছিল না এবং চামিরাও ছিল না। আর হ্যাঁ, তারপরেও শ্রীলঙ্কার টিম ইন্ডিয়াকে সিরিজ হারিয়ে দেয়। আর আপনাকে বলি তো শ্রীলঙ্কার টিম সেই সময় ভারতকে সিরিজ হারিয়ে দেয় যে সময় ভারতের টিমে নামি দামি প্লেয়াররা খেলছে। হ্যাঁ यार, বড় বড় নাম, দ্য প্রিন্সেস অফ ইন্ডিয়ান ক্রিকেটার শুভমান গিল, দ্য কিং অফ ওয়ার্ল্ড ক্রিকেটার বিরাট কোহলি, দ্য বেস্ট এট নাম্বার 4 সুরেশ আয়ার, দ্য ফিউচার অলরাউন্ডার শিবম দুবে। আর আপনাকে বলি তো এত বড় বড় প্লেয়ার এরা কেউ শ্রীলঙ্কার স্পিনারদের কাছে দাঁড়াতেই পারলো না। হ্যাঁ, ভারত যখন শ্রীলঙ্কার সাথে সিরিজ স্টার্ট করে তখন তাদের খুশি আকাশে উঠছে। তারপর আপনাকে বলি তো শ্রীলঙ্কার বিরুদ্ধে যখন প্রথম ম্যাচ ড্র হয় এবং সেকেন্ড ম্যাচে 32 রানে জেতে, শ্রীলঙ্কা এই স্ট্রং সাইকোলজি নিয়ে ভারতকে থার্ড ম্যাচটা মানে তৃতীয় ম্যাচটা 110 রানে হারিয়ে দেয়। শুধু হারিয়ে দেয় না, সব থেকে বড় কথা হচ্ছে যে অল উইকেট করে দেয়। হ্যাঁ, 248 রান ফেস করতে গিয়ে ইন্ডিয়ার মেন টিম, ইন্ডিয়ার বড় টিম অল উইকেট হয়ে যায়। আপনাকে বলি তো বিরাট কোহলি প্রথমবারের মতো স্পিনারদের সামনে এলবিডব্লিউ হয়ে আউট হয়ে যায়। হ্যাঁ, বিরাট কোহলি তিনবার স্পিনারের সামনে এলবিডব্লিউ হয়ে আউট হয়ে যায়, যেখানে বিরাট কোহলি স্পিনারদের সামনে 14, 24, 20 এমন রান করে। বিরাট কোহলির মতো বড় নামের একটা প্লেয়ার এই প্রথমবার স্পিনারদের সামনে 3বারই এলবিডব্লিউ হয়ে আউট হয়ে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনাকে বলি তো বিরাট কোহলি এই প্রথমবার কোনো একটা সিরিজে 19 এভারেজে রান করেছে। হ্যাঁ, এটা অনেক খারাপ শুরু ফর দিস চ্যাম্পিয়ন ট্রফি। আপনি শুনে অবাক হবেন যে এই 3টা ম্যাচে ইন্ডিয়া 27টা উইকেট লস হয়েছে শুধুমাত্র স্পিনারের সামনে। আর হ্যাঁ, এই বিল্লা লাগে কোথায় থেকে আসে ইয়ার যে শুধু ভারতের সামনে সে ভারতকে একতরফা ম্যাচ হারিয়ে দিয়ে যায়। আপনাকে বলি তো এই বিল্লা লাগে 2023-এ 5 উইকেট নেই 40 রান দিয়ে ভারতের বিরুদ্ধে, আর 2024-এ 27 রান দিয়ে 5 উইকেট নেই ভারতের বিরুদ্ধে। এমন ভাবে খেলে আপনি 2025 চ্যাম্পিয়ন ট্রফির অ্যারেঞ্জমেন্ট করছেন যে টিম স্পিনারের সামনে অ্যাবসুলেট সুপার ফ্লপ, শুধুমাত্র একজনই যে রোহিত শর্মা ছাড়া আর কেউ নেই লড়ার মতো। এটা ইন্ডিয়ার জন্য অনেক ভালো একটা খবর যে রোহিত শর্মা টপ ফর্মের মধ্যে আছে এই সময়ের মধ্যে, আর বাকিরা তো 10, 15, 20 রান করে আউট হয়ে যাচ্ছে। আর আপনাকে বলি তো এটা অনেক লজ্জার কথা যে ইন্ডিয়া শ্রীলঙ্কার কাছে প্রায় 27 বছর পর সিরিজ হেরে যায় সেই প্লেয়ারগুলোকে নিয়ে, যেই প্লেয়ারগুলো আইপিএল এর মধ্যে একদম কিং। কেননা আপনাকে বলি তো আইপিএল এর মধ্যে ঋষভ পান্ত, কেএল রাহুল এরা অনেক বড় বড় প্লেয়ার যাদেরকে নিয়ে আমরা মনে করি যে এরা একাই এদের টিমকে জিতিয়ে দেবে। হ্যাঁ, ইন্ডিয়ার টিমে এত বড় বড় প্লেয়ার থেকেও ইন্ডিয়ার টিম শুধুমাত্র 138 রান করে এবং 110 রানে হেরে যায়। আর আপনি একটা কথা শুনে অবাক হবেন যে ভারতের টিম এটাকে নিয়ে শ্রীলঙ্কার কাছে তৃতীয়বার হারা হলো। হ্যাঁ, এর আগে 1993 সালে ইন্ডিয়ার টিমে আজহারউদ্দিন ক্যাপ্টেন থাকা অবস্থায় শ্রীলঙ্কার কাছে সিরিজ হারে। এরপর 1997 সালে সচিন টেন্ডুলকারের অবস্থায়, আর আজ 2024 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে হেরে যায়। যদিও আমরা তার উপর কোনো অ্যাঙ্গেল থেকে দোষারোপ করতে পারি না, কিন্তু সত্যিটা আপনাকে মানতেই হবে।